বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। স্পোর্টস রিভিউ হাব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। 2024-25 সালের আইএসএল এর প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল গতবারের আইএসএল এর লিগ শিল্ড জয়ী মোহনবাগান সুপার জায়ান্ট এবং আইএসএল কাপ জয়ী মুম্বাই সিটি এফসি। সাম্প্রতিককালে মোহনবাগান এবং মুম্বাই সিটির মধ্যে খেলা সবসময় উপভোগ্য হয়। এই দিন খেলাটি অনুষ্ঠিত হয়েছিল কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। এই ম্যাচে মোহনবাগান 3-5-2 ফরমেশনে নেমেছিল এবং মুম্বাই সিটি নেমেছিল 4-3-3 ফরমেশনে। খেলার শুরুতে ম্যাচের 9 মিনিটের সময় মোহনবাগান সুপার জায়ান্ট তাদের প্রথম গোলটি পেয়ে যায়। লিস্টন কুলাসো মাঠের বাঁ প্রান্ত থেকে দ্রুত গতিতে পেনাল্টি বক্সে চলে এসে মাইনাস করেন। সেই মাইনাস ক্লিয়ার করতে গেছিলেন মুম্বাই সিটির গোলকিপার লাচেম্পা, কিন্তু সেই বল মুম্বাই সিটির ডিফেন্ডার তিরির পায়ে লেগে গোলে চলে যায় এবং মোহনবাগান সুপার জায়ান্ট 1-0 গোলে এগিয়ে যায়। এরপরে মুম্বাই সিটি এফসির বিপিন সিং এবং লালরিনজওয়ালা ছানতে যথাক্রমে বাঁ দিকের উইং এবং ডান দিকের উইং বরাবর মোহনবাগান সুপার জায়ান্টের পেনাল্টি বক্সের উপর চাপ সৃষ্টি করছিলেন। কিন্তু খেলার ধারার কিছুটা বিপরীতেই একটি ডেড বল সিচুয়েশনের থেকে গোল পেয়ে যায় মোহনবাগান সুপার জায়ান্ট। এক্ষেত্রে মুম্বাই সিটি এফসির ডিফেন্স সঠিকভাবে বল ক্লিয়ার করতে না পারায় বল চলে আসে আশিস রাইয়ের কাছে। তিনি একটি ফ্লোটিং ক্রস রাখেন মুম্বাই সিটি এফসির পেনাল্টি বক্সে। ক্রেগ স্টুয়ার্ট সুন্দরভাবে হেড করে বল নামিয়ে দেন আলবার্টো রড্রিগেজের উদ্দেশ্যে। তিনি নিখুঁত প্লেসিংয়ে গোল করলেন ম্যাচের 28 মিনিটের সময়। মোহনবাগান 2-0 গোলে এগিয়ে যাওয়ার পরেও মাঝমাঠের দখল মুম্বাই সিটি এফসির কাছেই ছিল এবং মুম্বাই সিটি এফসির বল পজিশনে বেশি ছিল। কিন্তু তা সত্ত্বেও প্রথমার্ধের শেষে মোহনবাগান সুপার জায়ান্ট 2-0 গোলে এগিয়েছিল। সাম্প্রতিককালে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসির মধ্যে খেলা দারুণ উপভোগ্য হয়। এই দিন বিরতিতে মোহনবাগান সুপার জায়ান্ট 2-0 গোলে এগিয়ে যাওয়ার পরে মনে হয়েছিল যে এই ম্যাচটি একপেশে হবে। দ্বিতীয়ার্ধের প্রথম দিকে মোহনবাগান সুপার জায়ান্ট খুব একটা আক্রমণে আসছিল না। অন্যদিকে মুম্বাই সিটি এফসির দুই উইঙ্গার বিপিন সিং এবং লালরিনজওয়ালা ছাড়তে ক্রমাগত উইং প্লে সচল রেখেছিলেন। 70 মিনিটের সময় একটি ডেড বল সিচুয়েশনের থেকে মুম্বাই সিটি এফসির হয়ে গোল করলেন তিনি। এক্ষেত্রে গোলপোস্টের একদম কাছ থেকে টার্ন করে তিনি শট নেন এবং তার শট আশিস রাইয়ের পায়ে লেগে গোলে চলে যায়। ভেবেছিলাম একটি গোল কনসিড করার পরে মোহনবাগান সুপার জায়ান্ট হয়তো তেরে ফুরে আক্রমণে আসবে, কিন্তু এক্ষেত্রে মোহনবাগানকে খুব একটা আক্রমণে উঠে আসতে দেখা গেল না এবং আমার মনে হয় একরকম তারা ধরেই নিয়েছিল যে ম্যাচটি তারা 2-1 গোলে জিতে যাবে। কিন্তু ম্যাচের একদম শেষ দিকে 90 মিনিটের সময় পরিবর্তন হিসেবে নামা মুম্বাই সিটির ফুটবলার তাহের প্রমা নিখুঁত প্লেসিংয়ে বিশাল কায়েতকে পরাস্ত করে মুম্বাই সিটি এফসির হয়ে দ্বিতীয় গোলটি করলেন। এরপরে রেফারি ইনজুরি টাইম দিয়েছিলেন 5 মিনিটের মতো, কিন্তু এই 5 মিনিটে আর কোনো গোল হলো না। শেষ অবধি মোহনবাগান সুপার জায়ান্ট এবং মুম্বাই সিটি এফসির মধ্যে 2024-25 সিজনের আইএসএল এর প্রথম ম্যাচ 2-2 গোলে অমীমাংসিত হলো এবং মুম্বাই সিটির মোহনবাগানের মতো দলের বিরুদ্ধে এগারো ম্যাচে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট পেয়ে গেল এবং মোহনবাগান সুপার জায়ান্ট তাদের প্রথম ম্যাচ এবং তাদের প্রথম হোম ম্যাচে একটি পয়েন্ট পেল, অর্থাৎ দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তারা হারালো। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।